জুলাই একদিনে হয়নি। জুলাই 17 বছরের লাখো মানুষের অত্যাচার, ক্ষোভের বহিঃপ্রকাশ। এভাবেই জুলাই আন্দোলনে স্মৃতিচারণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ রফিকুল কবির। শনিবার সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আন্দোলনের নানা স্মৃতি তুলে ধরেন। 5 আগস্ট গণভবনের সামনে যাওয়ার অভিজ্ঞতাও বর্ণনা করেন তিনি। তখন যখন আমরা ফার্মগেট পর্যন্ত আসলাম, আমরা শাহবাগে জড়ো হব, এক গ্রুপ বলল যে আপনারা ফার্ম এদিকে না আসে আপনারা গণভবনে যান। আমরা আবার ব্যাক করে গণভবনের দিকে রওনা করলাম। গণভবনে আমরা যাওয়ার আগেই হাসিনা অলরেডি চলে গেছে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক অনন্য অধ্যায়। তাদের আত্মদান মানবতা, ন্যায় বিচার ও জাতীয় মূল্যবোধকে আরও সুসংহত করেছে। এই চেতনাকে ধারক করেই মানবতার সেবায় কাজ করে যাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এরকম অনেক দুর্যোগ দুর্বিপাক হয়েছে, তার মধ্যে জুলাই বিপ্লবটি একটি ভিন্নধর্মী একটি অভ্যুত্থান হয়েছিল। এছাড়া অনুষ্ঠানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ রেখে ন্যায় বিচার ও মানবতার পথে এগিয়ে যাওয়ার বার্তা দেন বক্তারা। অবিশ্বাস করেছে এবং জুলুম করেছে,